ভর দুপুরে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি, দুজন গ্রেপ্তার। কিন্তু একটু সেই মুহূর্তের ছবিটার দিকে নজর রাখি। সিসিটিভি ফুটেজে কি ধরা পড়েছে দেখুন। ভয়াবহ ছবি বলা যায়। একেবারে দোকানে ঢুকলেন বেশ কয়েকজন, প্রত্যেকের হাতে কিন্তু রিভলভার রয়েছে এবং আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের হাতে। তারা ঢুকলেন, শুধু এখানেই শেষ নয়, এরপর দেখুন হেলমেট পরেও ঢুকছেন বেশ কয়েকজন এবং তারপর রীতিমতো লুটপাটের পরিস্থিতি। ভয়াবহ অবস্থা। নিরাপত্তা রক্ষীদের দিকেও কিন্তু হাত তোলা হয়। আমরা নজর রাখার চেষ্টা করব অবশ্যই। সেই সময়কার সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। ভয়াবহ সেই সিসিটিভি ফুটেজ, সেই সময়কার পুরো ঘটনাটা, যে সময় দুষ্কৃতীরা ঢুকছেন সেই সময়কার ছবিটা ধরা পড়েছে। আমি একটু জানার চেষ্টা করব, দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, যে প্রশ্নটা আগেই থাকবে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কি বলছে? আরো কাউকে কি গ্রেপ্তার করা গেল? কি জানা যাচ্ছে এই দুষ্কৃতীদের সম্বন্ধে? কারণ যে ছবি আমরা দেখছি তা ভয়াবহ। দেখো, একেবারে পুলিশ এখনো পরিষ্কারভাবে জানাচ্ছে না কি দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে কি গ্রেপ্তার হয়নি। আর যেই ঘটনা ঘটেছে, যেই সিসিটিভি ছবি সামনে এসছে, সেই সিসিটিভি ছবিতে একেবারে আতঙ্কিত হয়ে পড়ছে রানীগঞ্জ শহর সহ আসানসোল শহরের বাসিন্দারা। যেইভাবে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে কি দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে হেলমেট পরে দোকানের, সোনার দোকানের ভেতরে ঢোকে, এরপর ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বার করে। শুধু আগ্নেয়াস্ত্র নয়, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বার করে এবং সোনার দোকানের নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র প্রথমে কেড়ে পড়ে লুটপাট চালাতে শুরু করে। যখনই মুখে কাপড় এবং হেলমেট পরে পরে দুষ্কৃতীরা দোকানের ভেতরে ঢুকছিল, তখনই কোথাও না কোথাও আশেপাশে দোকানদারদের সন্দেহ দানা বাঁধে এবং রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি রানীগঞ্জ থানার পুলিশ এসে এই সোনার দোকানকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং পুলিশকে দেখেই আমরা দেখলাম যে কয়েকজন হেলমেট পরেও ঢুকলেন। তাহলে বাইকে করে কতজন এসেছিল, কিভাবে এসেছিলেন এই দুষ্কৃতীরা? দেখো, পুলিশ জানাচ্ছে কি 5 থেকে 6 জন দুষ্কৃতীরা দোকানের ভেতরে ঢুকেছে এবং দোকানের বাইরে বেশ কয়েকজন দুষ্কৃতী অপেক্ষা করছিল। সুতরাং পুলিশ মনে করছে 3টে বাইকে করে দুষ্কৃতীরা সোনার দোকান লুট করার উদ্দেশ্যে এসেছিল। বাইকে করে কেন এসেছিল? রানীগঞ্জ শহরের এই সোনার দোকান হচ্ছে বাজারের জনবহুল এলাকা, সেইখানে গাড়ির যানজট অনেকটাই বাড়ে। সেই কারণে 4 চাকা বাদ দিয়ে দুষ্কৃতীরা 2 চাকা ব্যবহার করছিল এবং এই 2 চাকায় কিন্তু খুব সহজে এই যানজট ভরা রাস্তা থেকে তারা পালিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে পারে। সেই কারণে তারা দুষ্কৃতীরা বাইক ব্যবহার নিয়ে এসেছিল, এটা এমনটাই মনে করছে পুলিশ। এবং যখনই পুলিশ সোনার দোকানকে ঘিরে ফেলে, তারপরে দুষ্কৃতীরা পুলিশকে দেখে গুলি ছুটতে শুরু করে। পাল্টা পুলিশ গুলি ছোড়ে, যাতে একজন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে, কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পড়ে সেই গুলিবিদ্ধ দুষ্কৃতীকে তারা অন্যান্য দুষ্কৃতীরা তুলে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এবং আমরা কিছুক্ষণ পর যা খবর পাই, রানীগঞ্জ শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা এলাকায় সেইখানে দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যায়। সেইখানেও দুষ্কৃতীরা গুলি ছুটতে যাওয়া শুরু করে, যাতে একজন মহিশিলাবাসীর গুলি লেগেছে এমনটা খবর পাওয়া যাচ্ছে। তার চিকিৎসা আসানসোল জেলা হাসপাতালে চলছে। এবং আসবো সেক্ষেত্রে আরো একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে। আমি তোমার কাছে যে প্রশ্ন রাখতে চাইবো, এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকলেন দুষ্কৃতীরা, এই আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন সেই নিরাপত্তা বাহিনীর আগ্নেয়াস্ত্র তাদের হাতে দেখা যাচ্ছিল এবং সেই আগ্নেয়াস্ত্র কিন্তু পুলিশের হাতে পরে দেখা যাচ্ছে। অর্থাৎ পুলিশ কোনোভাবে উদ্ধার করেছে সেই আগ্নেয়াস্ত্র। কি জানা যাচ্ছে? দেখো, দুষ্কৃতীরা যখন এই সোনার দোকান ছেড়ে পালায়, তখন কিন্তু এই নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র তারা সঙ্গে নিয়ে যায়। কিন্তু কিছুটা দূরে যাবার পর দুষ্কৃতীরা সেই আগ্নেয়াস্ত্র একটি জঙ্গলে ফেলে দেয়। কেন? এই আগ্নেয়াস্ত্র হচ্ছে রাইফেল। এই রাইফেল যদি তারা নিয়ে যায় সঙ্গে, তাইলে কোথাও না কোথাও একটা মানুষ সন্দেহ করবে, পুলিশের নজরে আসবে এই রাইফেল এবং তারা ধরা পড়ে যেতে পারে। তাই মনে করে পরে দুষ্কৃতীরা এই আগ্নেয়াস্ত্রকে জঙ্গলে ফেলে দেয়। পরে যা পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে সোনার দোকানে এবং ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি মর্যাদার আধিকারিকরা সোনার দোকানে তদন্তে এসছে এবং আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগও এই তদন্তভার তারা পুলিশের সাথে সাথে করছে এবং আশেপাশে যে থানা এলাকা রয়েছে
সমস্ত থানা এলাকায় নাকা চেকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং আসানসোল শহর হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া শহর, সেই ক্ষেত্রে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রীতিমতো রাখছে আসানসোল দুর্গাপুর পুলিশ এমনটা মনে করছে কি দুষ্কৃতীরা এলাকা ছাড়া এবং নিরাপদ জায়গা যদি যেতে হয় তাহলে কিন্তু তারা সোজা ঝাড়খণ্ডের দিকে পালাবে। এবং যে প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন আহত হয়েছেন, তিনি কি বলছেন একটু শোনাবো। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, তসবি ম্যারেজ হলে। তো এই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়েছিল, একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতে। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাকে বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, চারজন ছিল। আমি বাচ্চাগুলো তখন আমাকে শ্যুট করলো, আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে। আর অন্যদিকে জগৎবল্লভপুর, সেখানে যেন ছিনতাইয়ের ঘটনা থামছেই না। আরো একবার ছিনতাই, সিসিটিভি ফুটেজ আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাচ্ছি কিভাবে ছিনতাই করলেন। দেখুন, এলেন দুষ্কৃতী এবং একেবারে সেই বৃদ্ধের গলা থেকে ছিনতাই করে নিয়ে চলে গেলেন হার। কিভাবে এই ঘটনা ঘটলো সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, কোনো ব্যবস্থা নেওয়া গেল, জানা গেল? দেখো, অবশ্যই পুলিশের তরফ থেকে এই যে যারা এই ঘটনা ঘটিছে তাদেরকে শনাক্তকরণ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মূলত যেটা সবচেয়ে বড় সমস্যা জগৎবল্লভপুর এলাকায়, সেটি হচ্ছে আমতা এবং হুগলির বেশ কিছু অংশ খুব দ্রুত এই এলাকা থেকে বেরিয়ে যাওয়া যায় এবং বাইরে থেকে এসে দুষ্কৃতীরা এই দুষ্কৃতি কর্ম করে তারা চলে যাচ্ছে। বারবার এই ঘটনা ঘটেছে। আজ সকালে এক বৃদ্ধ, তিনি যখন তার দোকান খুলেছিলেন সেই সময় পেট্রোল কিনতে আসার অছিলায় এই দোকানে যায় দুই বাইক আরোহী, তাদেরকে তেল দিতে বলে এবং তেল দেওয়ার যখন তিনি কাজ শুরু করেছিলেন সেই সময় হঠাৎ করেই এই বৃদ্ধর গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে তারা পালিয়ে যায় এবং একেবারে সব সকালেই এই ঘটনা ঘটে। শুধু এই নয়, এক সপ্তাহ আগেও কিন্তু এক বৃদ্ধ, তিনি সকাল 10টার সময় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে এই বাইক আরোহীরাই তারা কিন্তু দাঁড় করিয়ে তার সোনার হার ছিনতাই করে। ফলে এই দুষ্কৃতীরা তারা বারবার করে এলাকায় কি বলছেন শোনাবো। দুজন এলো ওই দিক থেকে বাইকে করে এসে একজন মেলে করে ওই গন্ডিকে এসে বলছে হাত দিতে তেল দাও, বলছে হাত দিতে তেল দাও বলে আর বাইকটা ওই জন্য এসে ঘুরিয়ে দাঁড়িয়ে স্টার্ট দিল আর আমি বাঁ হাতে তেলটা দেবো কি আর হাতটাকে চলান করে ছিঁড়ে নিয়ে